kick and push, gotta dive. For each it's a different ride. কেউ বাতাসে করে glide, কেউ flip করে হোঁচট খায়. Twist and turns, নিয়ে আসুক যাই. Just keep your drive, লেগে থাকা চাই. Cause life is a skateboard. Life is a skateboard with Armeen Musa. Only on Radio Foorti 88 FM. 88 FM. Welcome to Life is a Skateboard on Radio Foorti 88 FM. I'm your host Armeen Musa, and we're back for another Tuesday on another episode with someone really, really fabulous this time. One of my most favorite artistic personalities and actually friends in town. As all of you know him, cartoonist Tanmoy. Thank you. আমি প্রথমবার তোমাকে এটা বলে হ্যাঁ cartoonist Tanmoy তো তোমাকে আমি কখনো বলি নাই আমি তোমাকে তন্ময় হিসাবে চিনি so Tanmoy, congratulations on the success of a lot of things but mainly your own character Rostam Palwan doing so well যে আমি সেদিন দোকানে I was telling you phone করে যে দুইটা দোকানে খুঁজে দেখি sold out. Oh, thank you so much. How did you become a cartoonist in the first place in a city যে এইরকম শহরে যেখানে আমরা in general regular art culture কে এত কম দেখছি মানে গান করাটাই কঠিন হয়ে গেছে সেখানে একটা undefined career-এ কিভাবে তুমি আসলে এটা দিয়ে শুরু করতে চাই ওকে সো চাইলে বলা যায় যে আমি এইটা পারতাম তারপরও এটাকে চুজ করছি অনেক কিছু স্যাক্রিফাইস করে উইচ ইজ নট ট্রু একদম সিম্পলি পুট আমি আসলে আর কিছু পারতাম না সেটা হচ্ছে যে দ্যাট ওয়াজ দ্য অনলি থিং আই ওয়াজ গুড অ্যাট ফ্রম মানে আর্লি চাইল্ডহুড অ্যান্ড কার্টুনটা না আঁকলে ভাল লাগতো না হ্যাঁ মানে অস্থির লাগতে থাকতো আই এম শিওর মেনি আর্টিস্ট ক্যান রিলেট টু দিস সো ওইটা আঁকতে এক সময় গিয়ে মানে কখনো এরকম ছিল না যে আমি মানে প্রফেশনালি নিব এরকমও চিন্তা করি নাই কারণ অ্যাজ ইউ সেড যে ওরকম কোনো জায়গা তো ছিল না when we are growing up যে এটাকে প্রফেশনালি ওইভাবে নেওয়া যায় হয়তো সাইডে করা যায় করতে হয়ে গেছে Wow, that's so incredible because আমরা গান বা নাচ বা নাটক যারা করছি আমরা আসলে কিছুটা হলেও there is some precedent কিন্তু I think full-time cartoonist is a very new career যেটা I think মানে আমাদের জেনারেশনে sort of দেখতে পেলাম যে ফুল টাইম মানুষ করতে পারছে রাইট মানে এই মুহূর্তে 2023 তে এখন আর নিউ নাই বাট হ্যাঁ we are the first generation yeah and so was there a lot of like negativity towards that when you did something that was outside society's box না সেটা বলবো না কারণ আবার আরেক দিক থেকে আমি খুব লাকি ছিলাম কারণ আমি উন্মাদের সুযোগ পেয়েছিলাম আমার গুরু আহসান হাবিব সো উন্মাদ ম্যাগাজিনের যেই কালচারটা সেটা তো আসলে কার্টুনিস্ট তৈরি করার কালচার সো উই ওয়ার ভেরি প্রোটেক্টেড So there was some sort of like mentorship that হ্যাঁ কারণ কার্টুনিং এ তো শিশির ভট্টাচার্য বলেন আহসান হাবিব বলেন রফিকুন নবী আমি তোমাকে সরি আপনি করে বলতেছি অটোমেটেড ইন্টারভিউ মোড সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কার্টুনিস্ট হিসাবে রফিকুন নবী বলো আহসান হাবিব বলো তবে শিশির ভট্টাচার্য বললেন তারা তো ওই জেনারেশনটা তো আমাদের জন্য করে দিয়ে গেছেন আমরা ওইটা দেখেই ইন্সপায়ার্ড হয়েছে আর কি That's really nice and I think your generation our generation of cartoonists has taken it মানে পরের স্টেপে নিয়ে গেছে যে ফুল টাইম করছে আরো বড় মানে ইনভলভমেন্ট হচ্ছে সোসাইটির উইথ কার্টুনস আমরা মানে the huge success of your comics that got translated into Japanese as well. I think prothom Bangladeshi comic jeta translation hoyeche which is your Mujib comics that you did. So I think mane you are just killing it. And when we see someone like you we just think je mane wow eta hitter for hit আমরা গানে বলি যে একটার পর একটা হিট হচ্ছে বাহ না সত্যি বলতে কখনো কিন্তু আসলে এত কিছু চিন্তাও করি নাই হ্যাঁ কারণ ব্যাপারটা ছিল যে এরকমও গেছে যখন শুরু করছি ইউনিভার্সিটিতে পড়ি কার্টুন করছো কেন মানে রিয়েল আর্ট শেখো মানুষ সাজেস্ট দিচ্ছে হ্যাঁ সাজেশন দিচ্ছে সো ওই জায়গা থেকে এখন এসে যে মেইন স্ট্রিমেও সবাই যে এটাকে অ্যাকসেপ্ট করে কমিক বুঝে বা কার্টুনিং বুঝে বা এটাকে একটা প্রফেশন হিসাবে বুঝে অলরেডি আমাদের দেশে ওইটাও ইজ সাচ আ গিফট
তারপর ধরো মানে কি বলবো যে আমি যে আজকে এরকম বাংলাদেশের একমাত্র গ্র্যামি নমিনি আরমিন মুসার ফ্রেন্ড হয়ে হ্যাঁ একটা পডকাস্টে তার সাথে বসেছি, দ্যাট অলসো প্রুভ সামথিং। অ্যাজ আই সেড, তোমাকে দেখে, তোমার কাজ দেখে, সাকসেস দেখে মনে হয় হিট আফটার হিট আফটার হিট। সো কিন্তু এর মধ্যে ইউ ডিড সামথিং দ্যাট ওয়াজ রিয়েলি আউট অফ দ্য বক্স। মানে আমাদের বাংলাদেশি সোসাইটি, সাউথ এশিয়ান সোসাইটিতেই আমরা খুব কম দেখেছি। February of 2023 you published a status, public status, mentioning that very clearly, very respectfully, but very, to the public, that you were getting a divorce. Right. First of all, I mean, I'm sorry যে 2023-তে এসে নিজের ডিভোর্স নিয়ে স্ট্যাটাস দেওয়া যদি আউট অফ দ্য বক্স কিছু হয়, আই ডোন্ট সি ইট দ্যাট ওয়ে। হ্যাঁ, আমি মনে করি ইটস মাই রেসপন্সিবিলিটি, অ্যাজ ইন আমি যেহেতু আমার ম্যারেজ পাবলিকলি শেয়ার করছি, হ্যাঁ, সো আই ফাইন্ড ইট একদম ডাবল স্ট্যান্ডার্ড লাগে যে মানুষ কি একটা ইনফরমেশন পাবলিকলি শেয়ার করে দেন ফলো আপটার পাবলিকলি শেয়ার করতেছে না, দেন আমি তো নিজেই কনফিউজ হয়ে যাই যে আচ্ছা ওকে তারপর কি হলো। হ্যাঁ, আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে কি হয়, গিয়ে দেখতে হয় ও আচ্ছা লট অফ আপডেটস তারপর সোশ্যাল মিডিয়া হঠাৎ করে নাই, তখন অ্যাজিউম করে নিতে হচ্ছে যে তারা মনে হয় আর একসাথে নাই। তা আই অ্যাজ এ কার্টুনিস্ট, অ্যাজ এ পার্সন, আই ফাইন্ড ইট দিস ক্লুজ আ বিট ফানি। হ্যাঁ, আমি যদি ইফ একটা জার্নি শুরুটা এত আনন্দ নিয়ে বলতে পারি, হ্যাঁ জার্নি তো শেষ হবেই এবং সেইটা হয়তো এত আনন্দ নিয়ে বলতে পারবো না, তাই ফিল a bit of responsibility যে অ্যাটলিস্ট মানে কনফিউজ করার দরকার নাই, মানুষকে জানিয়ে দেওয়া উচিত। আমাদের সোসাইটিতে ইট ইজ রাইট। হ্যাঁ, আমরা পাবলিকলি ভালনারেবল হতে পারি না কারণ এটা রিস্ক ফ্রি না। অলসো একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে যেটা তুমি অ্যাপ্রিসিয়েট করলা স্ট্যাটাসটা যে সুন্দর করে লিখেছি, ইভেন ওই স্ট্যাটাসটাও আমার ফর্মার পার্টনারে লিখে দেয়া। হ্যাঁ, ওইটা আমি বলতে চাচ্ছি এই কারণ জিনিসটাকে আসলে আমি ধাক্কা হিসাবে দেখছি না। হ্যাঁ, আমি দেখি যে দ্য শর্ট জার্নি উই হ্যাড, আমাদের রিলেশনশিপে ম্যারেজে ওভারঅল 2-3 ইয়ার্সের, দ্যাট ওয়াজ ইন ফ্যাক্ট দ্য মোস্ট অ্যামেজিং টাইম, ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং টাইম অফ মাই লাইফ, যেখানে আই গ্রিউ সো মাচ, উই বোথ ডিড, একজন আরেকজনের সাপোর্টে, অ্যান্ড দেন আলটিমেটলি মানে ইট ডিডন্ট ওয়ার্ক আউট এনিমোর। কিন্তু what I'm really proud of, even যে পাবলিকলি অ্যানাউন্স করার আগে উই প্রসেসড ইট টুগেদার। সো ওটা ধাক্কা না, দ্যাটস অলসো কি বলবো ইন্সপিরেশন অ্যান্ড আ লেসন অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ লাইফ। দ্যাটস রিয়েলি বিউটিফুল অ্যান্ড আই অ্যাপোলোজাইজ ফর মানে ধাক্কা ডাকার জন্য। আমারও সোশ্যাল বিল্ড আপ হচ্ছে যে একজনের ডিভোর্স ইজ ইটস বাট আই থিঙ্ক যেটা এটা আসলে আমরা সবসময় ডিভোর্সকে ফেলিয়ার হিসাবে দেখি, এটা যে ফেলিয়ার না, এটা যে একটা সাকসেসফুল, এটাও হতে পারে যেটা ম্যারেজে শেষ। ফেলিয়ার তখনই মনে করি কারণ দ্য আইডিয়া অফ ম্যারেজ ইজ হ্যাপিলি এভার আফটার, রাইট? সো তোমার যদি এনিথিং বাট হ্যাপিলি এভার আফটার হয়, দ্যাটস আ ফেলিয়ার। ওকে, থ্যাংক ইউ। দ্যাটস অফকোর্স আমি এটা শিখলাম আজকে যে এইভাবে অ্যাকচুয়ালি মানে it can be looked at in a very nice way if the two people are respectful of each other. It's really beautiful. এটা যদি তোমার জীবনের ধাক্কা না হয়, তোমার জীবনের ধাক্কাটা আমরা জানতে চাই তাহলে। Wow. Okay. So let me think for a moment where to start. Right. So ধাক্কাটা ছিল সাকসেসের ধাক্কা, that what I want to talk about. হ্যাঁ, যেটা আমার মনে হয় খুব কম কথা হয়। শর্টে বললে সেটা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ মোমেন্ট যখন লাইফে অনেক অ্যাচিভমেন্ট হচ্ছে। আই ওয়াজ ডুইং দিস এডওয়ার্ড মুরো ফেলোশিপ ইন দ্য US, দেন ইউকেতে এক্সিবিশন করতেছি, ইরানে অ্যাওয়ার্ড পাচ্ছি। অল অফ এ সাডেন আমি দেখলাম কি যে আই বিকাম সামওয়ান যার হচ্ছে একটু ভয় হয়েছে। মানে মনে হয় যখন মানুষ সাকসেস হবে তখন তার ব্রেভ হবে, কিন্তু আই স্টার্টেড বিকামিং ফিয়ারফুল অফ লুজিং। আমি যদি এই অ্যাওয়ার্ডটা না পাই, এটা যদি না হয়, আমার আই হ্যাভ টু লিভ আপ টু মাই ফ্যামিলি, লিভ আপ টু মাই সোশ্যাল এক্সপেকটেশন। ও এত ভালো করছে, আমার তো আরো ভালো করতে হবে। এগুলো করতে করতে এক পর্যায়ে আই স্টার্টেড লুজিং দ্য জয় অফ সিম্পল থিং, দ্য জয় অফ ক্রিয়েটিং আর্ট। Amid all the success, I used to feel like a prisoner. Wow. And I was asking myself that why do I feel like that?
তখন আমি একটু একটু করে বোঝা শুরু করলাম যে কারণ হ্যাঁ আমি আঁকাকি করছি, আর্টিস্টদের একটা আমি শিওর ইউ আর অ্যাজ এ আর্টিস্ট তুমি বুঝতে পারো, সেটা হচ্ছে যে আর্ট ক্রিয়েট করা আর টাকা কামানো দুইটা কিন্তু পুরো দুইটা আলাদা জিনিস। হ্যাঁ আমার আর্ট দিয়ে আমি টাকা কামাচ্ছি, দ্যাট ইজ গ্রেট, কিন্তু ধরো আমি শিওর তুমি অনেকের জন্য জিঙ্গল তৈরি করে দাও, আমি অনেক বড় বড় ব্র্যান্ডের জন্য এখন কার্টুন দিয়ে ফেসবুক পোস্ট বানাই দেই, প্রমোশনাল ম্যাটেরিয়াল বানিয়ে দিই, দ্যাট ইজ নট মাই আর্ট। কিন্তু ধরো আমার ফ্যামিলি আমার সোসাইটি কিন্তু ওইটা বুঝতেছে না, তারা বুঝতেছে আল্লাহ ও তো কার্টুন আঁকছে অনেক টাকা কামাচ্ছে। হ্যাঁ কিন্তু অ্যাট সাম পয়েন্ট আই রিয়েলাইজ আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস কমিশন থিংস এনিমোর, I always wanted to go into my own venture. Hard relate. Right, তাই না? I wanted like বড় হয়েছি ফ্যান্টম, ম্যান্ড্রেক পরে, সিলভার সার্ফার, বেতাল, টিনটিন, চাচা চৌধুরী, বিল্লু, পিঙ্কি। হ্যাঁ তো ড্রিমটা কি? হ্যাঁ যে নিজের ক্যারেক্টার্স হবে, নিজের সিরিজ হবে, আমি কমিক দিয়ে গল্প বলবো, তাই না? আমার ছোটবেলাটাকে যারা ওয়ান্ডারফুল করে দিছে, হার্জ থেকে শুরু করে, স্ট্যানলি থেকে শুরু করে, আসান হাবিব থেকে শুরু করে, আই ওয়াজ অ্যাসপায়ারিং টু বিকাম সামওয়ান লাইক দ্যাট। হ্যাঁ কিন্তু আমি একটা কর্পোরেট গিগ করে যে পরিমাণ টাকা কামাচ্ছি, আমি তো একটা নিজের একটা ক্যারেক্টারে রেখে তো দেয়ার ইজ নো মানি দেয়ার। আর there were so many offers coming and coming, আমার আর এটা শুরু করা হচ্ছিল না বলা যায় না তো, বিকজ অ্যাজ অ্যান আর্টিস্ট তো we always think যে the places to get money এত কম যে কেউ সিকিউরিটি, হ্যাঁ সো ওটা আসলে আচ্ছা তাহলে ইয়েস বলে ফেলি, so that and I remember we had this conversation on Christmas Day where you had said যে you've decided to make your expenses, একটা হিসাব করেছিলে যে এত টাকা হলে আমার মাসে চলবে, এই টাকাটা আসলে আমি নিজের কাজটা করব। Right. Is that where this leads to? So what happened? So একদিকে হচ্ছে যে আমি করতে পারছি না, কারণ ধর মিডল ক্লাস আপব্রিঙ্গিং দিয়ে বড় হয়ে চাকরির সিকিউরিটি ছাড়তে পারছি না। আমি একটা বড় নিউজপেপারে, ইংলিশ পেপারে কাজ করি, তখন ওইটাও ছাড়তে পারছি না, কারণ আমার তো কার্টুন হিসেবে চাকরি করারই কথা না, আমার তো কম্পিউটার সায়েন্স পড়ছি, ওই লাইনে যাওয়ার কথা, বাপ মা এটা অ্যালাউ করছে। এখন যদি আমি বলি কার্টুনিস্টের চাকরিও করবো না, হ্যাঁ ওইটা কি আছে। পরে তারপরে একটা জিনিস যেটা হলো, আর একটু শর্টে বলি, আমার বাবা মারা গেলেন 2016-এ, অ্যান্ড সব কিছু মিলায়ে আমার হচ্ছে স্পন্ডেলাইটিস আছে, তারপর আমার চিকনগুনিয়া হলো। সো চিকনগুনিয়া হয়ে স্পন্ডেলাইটিস মিলে আমি না একদম বিছানায় পড়ে গেলাম, অ্যান্ড ডাক্তাররা তখন ভাবতেছে যে চিকনগুনিয়া টুনিয়া হলে 4-5 মাস লাগে ঠিক হতে, ইনফ্লামেশন হয় জয়েন্টসে। হ্যাঁ সো আমি হাঁটতে পারছিলাম না। সো চেষ্টা করছি যে 3-4 মাসের মধ্যে হয়তো ঠিক হয়ে যাব, বাট ইট টুক মি অলমোস্ট 1.5 year অ্যান্ড আমি হাঁটতে পারতাম না। অনেকে এটা জানে না, কারণ আমি যেটা বললাম যে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের কষ্টের কথাগুলো শেয়ার করি না। হাঁটতে পারো না অলমোস্ট 1.5 বছর? আমি বিছানায় পড়ে থাকতাম, আমার সারা দিনে এনার্জি কাজ করতো অ্যারাউন্ড 3 hours। মানে আমি ইজিলি বলি, থ্যাংক গড তখন আমার একটা গাড়ি ছিল, আমি বিছানা থেকে উঠে রেডি হইতে 1/2 hour, গাড়ি করে অফিস যেতে 1/2 hour, অফিসে কাজ করতাম 1 ঘন্টা, আমাকে দিছিল তারা, আমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা কাজ করতাম অফিসে, আর সো 4 ঘন্টা অ্যাক্টিভ থাকতাম, আর ফেরত আসতে ধরো 1 hour। সো এই 3.5-4 ঘন্টার মধ্যে আমি যদি জ্যামে কোনোদিন দেরি হয়ে যেত, আমি গাড়ির মধ্যে পড়ে যেতাম ফিজিক্যালি, আমার কোনো এনার্জি থাকতো না। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট ইন লাইফ। আমি রিয়েলাইজ করলাম যে ওই যে বলে না যে ভালো সময়ের বন্ধু, হ্যাঁ খারাপ সময়ের বন্ধু, I had so many people around me, হ্যাঁ, বা so many brands supporting me, নাম বলবো না, কিন্তু এমন একটা সময় যখন there are sponsors যারা আমাদেরকে একটা মানে ফ্রি অফিস স্পেস অফার করতেছে, হ্যাঁ এরকম নানা রকম ডিল আমরা পাইতেছি যে আমাদের এই কমিউনিটির আইডিয়াটাকে আমরা সামনে আগায় নিয়ে যাব। হ্যাঁ ওরকম সময় আমি এরকম বিছানায় পড়ে গেলাম। আর লিডারশিপের জায়গা থেকে ব্যাপারটা কি হলো, টিমমেটসরা বুঝতে পারলো যে ওকে দিস গাই ওন্ট বি এবল টু লিড এনিমোর। হ্যাঁ আস্তে আস্তে সবাই সরে যাচ্ছে। আই রিয়েলাইজ যে যেটা আমি বিল্ড করছি এটা তারা আমাকে কেউ দেয় নাই, আমার কোনো একটা ডিগ্রি বা সার্টিফিকেটও নাই কার্টুনিস্টের, হ্যাঁ যে ওইটা দিয়ে আমি আর্ন করি। হ্যাঁ এই যে নিজে নিজে বিল্ড করা যে ক্যারিয়ারটা, উইদিন 1.5 year 2 year অল দিস আর গন।
আই রিমেম্বার আমাদের রামপুরার বাসায় আমি হাঁটতে পারতাম না, একবার বিছানা থেকে উঠতে গিয়ে পড়ে গেছি আমি। ও মাই গড। হ্যাঁ, রুমে লাইট জ্বালাতে পারতেছি না, মানে এর থেকে ইট ডাজন্ট get worse than this. হ্যাঁ, ভয়ঙ্কর পেইন হচ্ছে, ফিজিক্যাল পেইন, মুভ করতে পারছি না, দেয়ার ইজ নোবডি, ওভার ফোনও আমি কাউকে পাচ্ছি না টু গেট দ্য সাপোর্ট। এট দ্যাট মোমেন্ট সামথিং, মানে অনেস্টলি আমি গল্প বলছি না, সামথিং রিয়েলি ম্যাজিক্যাল হ্যাপেন্ড। আমি পড়ে আসি, তারপর মনে হলো মই নাই তো। হ্যাঁ, তারপর আমি রিয়েলাইজ করলাম যে এই যে এত বছর ধরে যে আমার ভয় অনেকগুলো জমছিল না, আমার লুজ করার ভয়, অ্যাচিভমেন্ট লুজ করার ভয়, লোকে কি বলবো এটা ভয়, হঠাৎ করে চেক করলাম দ্যাট ইজ নট দেয়ার এনিমোর, কারণ সব তো হারাই ফেলছি, বুঝছো না? হ্যাঁ, অল অফ এ সাডেন আই ফেল সো, কি বলবো, মানে সো অ্যালাইভ আমি ফিল করলাম। হ্যাঁ, দ্যাট ওয়াজ, আমার মনে করি দ্যাট ওয়াজ দ্য ডে যে ধাক্কার পরে আমি রিয়েলাইজ করলাম যে আমার হারানোর কিছু নাই। কারণ আমি আবারও বলবো যে আমি যে মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি, আমার মনে হয় যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয় তাদের অনেক ভয় নিয়ে বড় হয়। মানে পড়াশোনায় ভালো করার ভয়, না করলে হয়ে যাবে, চাকরি বাকরি, সরকারি চাকরি পাবার না, মানে কিছু এটা না পারলে লাইফ শেষ, না পারলে লাইফ শেষ, না পারলে লাইফ শেষ। সো ওই সব না চলে গেল, হ্যাঁ, যখন ইউ হিট দ্য রক বটম। অ্যান্ড তারপর থেকে ইট ওয়াজ এ ভেরি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম জার্নি। মানে নিজের শরীর, লম্বা গল্প এগুলা, তুমি অনেকটা জানো, নিজেকে ঠিক করা। আর আমি শিখলাম যে আসলে আমি যদি আমার বডি অ্যান্ড মাইন্ড ঠিক না করতে পারি, আমার মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ ঠিক না করতে পারি, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক, দ্য অ্যামাউন্ট অফ যাই হোক, নাথিং ম্যাটার্স। সো ফ্রম দেন দেয়ার ওয়াজ আ জার্নি, বাট দ্য ম্যাজিক ওয়াজ তারপর লাইফ ইজি হয়ে গেছে। হ্যাঁ, তারপর যে এখন এসে যে দেখতেছো যে নিজেদের ভেঞ্চার, নিজেদের কমিক, আমি সবকিছু গুছায় আছে তা না, বাইরে থেকে মনে হয় যে গুছানো। হ্যাঁ, এখনো কিন্তু একদম নিজের, ওই যেটা তোমাকে বলতেছিলাম যে তুমি যেটা পয়েন্ট আউট করলা যে লিভিং স্পেন্স কমায় আনছি। কেন কমায় আনছি? টু বাই মাই ফ্রিডম। যে বছরে 12 মাসে আমি এখন বলি 3 মাস যে যা বলবে করব। হ্যাঁ, যে কোনো 9 মাস, আর 9 মাস যাতে আমি ওই টাকাটা কামায় এনে নিজে ফ্রি থাকতে পারি, আমার নিজের রুস্তম পালন করতে পারি। উল্টা, আই উড থিঙ্ক 9 মাস কাজ করব অন্যদের জন্য, আর 3 মাস আমি এখন ধরো গত 3-4 বছর ধরে সাকসেসফুলি 9 মাস নিজের কাজ করি, and still this is not enough. আমার মনে হয় আমার ওই 3 মাসও লাগবে। যে শুনতেই ভালো লাগছে যে ওই 9 মাসের পর তোমার বাকি 3 মাসটা, তার মানে ইউ হ্যাভ ফাউন্ড দ্যাট রিজন টু ক্রিয়েট অ্যাগেন, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় whether it's parenthood or a sport or a creative thing, আমাদের কিন্তু ওই মোটিভেশনটা রাখা খুবই কষ্ট হয়। এবং ওই আই এম রিয়েলি ইন্সপায়ার্ড টু হিয়ার যে ইউ ফাউন্ড দ্যাট মোটিভেশন আফটার। রাইট, আর আমার কাছে একটা মনে হয় কি যে ফর শুধু আর্টিস্টদের জন্য না, সব মানুষের জন্যই নিজের সাথে ট্রুথফুল থাকা খুব জরুরি। আমরা একটা কথা বলছিলাম না যে আমরা নানা রকম গিল্ট দ্বারা ড্রিভেন হই, কিন্তু হ্যাঁ আমি সাকসেসফুল হয়েছি, কিন্তু এখন আমার এটা ভাল লাগতেছে না, আমার অ্যাকনলেজ করতে হবে এটা ভাল লাগতেছে না, আই নিড টু ডু দ্য নেক্সট থিং। আমার ওই সাহসটা করে নিজেকে নিজের ফেস করতে পারতে হবে। এবং তাই না, সব জায়গায় ফ্রেন্ডস, ফ্যামিলি, হয়তো আমার বেস্ট ফ্রেন্ড কে আমার এখন আর ভাল লাগতেছে না, কিন্তু আই নিড টু কমিউনিকেট। I know what you mean. It feels like your big challenge in life was মানে একটা, it sounds like it was physical and mental and emotional, মানে ক্রিয়েটিভ জায়গাটাতেও তিনটা একসাথে হয়ে took over your body and your mind as well. So ওইটার থেকে how do you bounce back to driving a motorcycle on the hills of India and going to Rohingya camps, এরকম এই physical fitness and mental fitness টা কিভাবে, how did you get it back? I think আমি যেটা রিয়েলাইজ করলাম ওই সেম সিচুয়েশনেই, ওই যে যখন আমি মাটির মধ্যে পড়ে আছি, আমি রিয়েলাইজ করলাম যে মানে ফিজিক্যাল তো ঠিক করতেই হবে, মানে সেটা আমি তো চেষ্টা করে যাচ্ছি 1.5 বছর ধরে। অ্যান্ড আমি পুরা মানে তখন একজন আকুপাংচারিস্টের কন্ট্যাক্টে আসলাম,
মানে পুরা গড সেন্ড আর কি। হ্যাঁ, উনি খুবই অদ্ভুত নর্থ কোরিয়ান আকুপাংচারিস্ট ঢাকায় সার্ভিস দিচ্ছেন, এন্ড হি ফিক্সড মি ওভার 4 months। শরীরে মনে হয় 70-80টা করে সুই ঢুকাইতো প্রতিদিন। যাই হোক, কিন্তু ওইটা হওয়ার পরও যখন এবং একদিনে তো ঠিক হয় নাই, 6-7 মাস ধরে মানে আবার নতুন করে হাঁটা শেখা লাগছে আমার। হ্যাঁ, কিন্তু তার চেয়েও যে জিনিসটা ছিল, আমি ফর দ্য ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম যে আমি ঠিক হয়েছি, কিন্তু আমার মাথাটা না ফগ হয়ে থাকতো, খুবই কনসেন্ট্রেট করতে পারতাম না। আর ইভেনও এই যে অনেক সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতেও কিন্তু আমাদের ওই জিনিসটা হয়ে যায় যে অ্যাটেনশন স্প্যান নাই, হ্যাঁ, ফোকাস নাই, হারায় যাই, সারাদিন পার হয়ে যায়। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিছুই করি নাই। আমার প্রায় হয় ওরকম সময় আমি রিয়েলাইজ করলাম আই নিড টু স্টার্ট টু ওয়ার্ক অন মাই মেন্টাল হেলথ। আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ বিগ স্টেপ। আমি ওই থেরাপিস্টের কাছে যাওয়া শুরু করলাম। আমার মনে আছে, আমার বাসায় যখন প্রথম বললাম যে দেখো এরকম অবস্থা, আমার মনে হয় আমি তার জীবনে আগে থেরাপিস্ট দেখাই নেই, খোঁজারও একটা ব্যাপার আছে, বুঝারও ব্যাপার আছে, আমার মনে হয় আমার থেরাপিস্ট দেখানো দরকার। সো আমাকে একজন বললো যে এসব করা লাগবে না, হোমিওপ্যাথি খাও। হ্যাঁ, so that's being a Bengali family. হ্যাঁ, সব I've done everything. And তখন আমি বুঝলাম যে না, আসলে আমার নিজের ভালো যে নিজে বুঝি, এটাই কনফিডেন্সটা রাখা খুব জরুরি। আমি অন্যদের কথা শুনলাম না। নাথিং অ্যাগেন্স্ট হোমিওপ্যাথি, হ্যাঁ, আমি সময় পেলে খাবো, কিন্তু ওই তখন নিজে খুঁজে বের করে থেরাপিস্টের কাছে গেলাম। তারপরে থেরাপিস্টের কাছে ওভার 4 month থেরাপি নিলাম। আর ওগুলো কিন্তু বুঝতে হবে যে ধরো আমি কোনো কাজ করছি না, আমি কিন্তু থেরাপির পিছনে আমার জমানো টাকা থেকে ইনভেস্ট করছি। তো ওইটা যে একটা দ্যাট ওয়াজ দ্য মোস্ট valuable investment in my life. Really? One of the most valuable investments in his life was going to therapy. Let me rephrase it this way. It's always the best investment in life to invest on yourself, on your health, on your mental health, on your time. Yeah. So therapy-te I'm basically যেটা লাভ হলো সেটা হলো আমি আসলে বুঝলাম যে নিজের দিকে মনোযোগ দেয় কিভাবে। যেহেতু আমি নিজে পারি না, তাই আরেকজন প্রফেশনাল হেল্প লেগেছে। হ্যাঁ, সে আমাকে ধরো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট মাইন্ডফুলনেসের মতো একটা ওয়ার্ডের সাথে পরিচয় করায় দিল। দ্যাট I was a 32 years old, had no idea of what mindfulness is. I'm sure আমাদের মেনি অডিয়েন্সেরও অনেকের কোনো ধারণা নাই। হ্যাঁ, কিন্তু মানে উপস্থিত থাকা, এরকম প্রেজেন্সে, বর্তমানে থাকা। হ্যাঁ, আমরা কি করি, আমরা হয় পাস্টে থাকি নাহলে ফিউচারে থাকি, যে হয় আমার ওই নেক্সট গিগটা করতে হবে, আমার প্রমোশনটা পেতে হবে, আর নাহলে ছোটবেলা ভালো ছিল, আমি টিনেজে কত মজা করছি। কিন্তু এই প্রেজেন্টটাই তো 2 দিন পর পাস্ট হয়ে যাচ্ছে, তখন ওইটা ভালো ছিল। হ্যাঁ, সো ওই প্র্যাকটিসটা শুরু হলো, নিজের মেন্টাল হেলথে টেক কেয়ার করা শুরু হলো। তো তখন আসলে বেসিক্যালি হলো কি, গ্র্যাটিটিউড আসলো, যে একবার যার শরীর ভেঙে গেছে, মন ভেঙে গেছে, তা যখন নতুন করে আবার ঠিক হয়, তখন আমরা বুঝি আরে এটা তো গ্র্যান্টেড না। হ্যাঁ, তো এটা যে এখন হয় কি, যে কোনো সকালবেলা ঘুম থেকে উঠলে বডিতে ক্রনিক পেইন নাই আমার, তাতেই আমার মন খুশি। সো ওই যেটা আমি বুঝছি যে অনেক সময় আমাদের মানে উই পুশ ব্যাক, আমার সাথে কেন এটা হইলো, আমি কি দোষ করছি, আমারও হয়েছে যে আমার কেন এরকম একটা স্পন্ডিলাইটিস কন্ডিশন আছে, বা আমার কেন চিকনগুনিয়া হইলো, হ্যাঁ, আমার কেন ডিভোর্স হইলো, আমি তো, হ্যাঁ, কিন্তু যেটা আমরা ভুলে যাই, আমরা কমপ্লেন করে তারপর অ্যাকশন নিতে ভুলে যাই, যে আচ্ছা কেউ তো দেখবে না, এখন তো আমার লাইফটা আবার ঠিক করতে হলে আমার শুরু করতে হবে নতুন করে। হ্যাঁ, সো আই থিঙ্ক দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট, কারণ ওই গ্র্যাটিটিউড রাখা, এবং ইটস নট আ ইজি জব, ইটস এভরি ডে, এভরি মিনিট অফ হার্ড ওয়ার্ক। আর নেগেটিভিটিটা ধরে রাখাটা খুব ইজি, এটা সবচেয়ে ইজি, যে কেন আমার সাথে এরকম হলো, কেন, কিন্তু ওটা যখন ছেড়ে দিব, তখনই তো আমরা আগাতে পারবো। এটা ইউ সেড দ্যাট টু মি আ ফিউ মিনিটস আগো, যে মানে লেভেল আপ যেটা বলছিলে, মানে ওটাকে লেট গো করে, যে আর যা হয়েছে হয়েছে, কিন্তু আমি এই জায়গায় যেতে চাই, এবং এটা যাওয়ার জন্য ওই হার্ড ওয়ার্কটা করা, এভরি ডে, এভরি আওয়ার, প্রত্যেক বেলা, এটা আসলে কিন্তু এটা যখন কেউ করতে পারে, তখন না এইটাই অ্যাওয়ার্ড।
এই যে এখন এসে তুমি বলতেছো না তোমার মুখে শুনে আমার এত ভালো লাগতেছে, নিজে করলে তো বোঝা যায় না, কিন্তু যখন একটা বন্ধু বলে যে তুমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বাচ্চাদের ওদেরকে ইন্সপায়ার করতেছো, ওর সাথে কাজ করতেছি, বা আসলেও তো মানে এখন ধরো ওই খুবই রিসেন্টলি খুবই মানে নট অফিসিয়াল বাট আই ডিড আ ম্যারাথন। হ্যাঁ কমপ্লিট করছি। হ্যাঁ তো যে জিনিসটা সেটা হচ্ছে যে সামওয়ান যে মাত্র বছর খানেক আগে যে আমি হাঁটতে পারবো নাকি জানতাম না, সেই জায়গা থেকে এখন যখন ম্যারাথনটা দৌড়াচ্ছি ওইটাই তো রিওয়ার্ড আমার। একদম হার্ড ওয়ার্কের আসলে রিওয়ার্ড আসে, এবং শুধু হার্ডওয়ার্ক আমরা সবসময় বলি পড়াশোনা বা চাকরি, এটা আসলে নিজের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথেও অনেক হার্ডওয়ার্ক করা লাগে। জাস্ট বিকজ আমি পার্সোনাল ট্রেনার না বা বডি বিল্ডার না, বা জাস্ট বিকজ আমি থেরাপিস্ট না, আমি আমার ফিজিক্যাল অ্যান্ড মেন্টালকে মানে নিজেকে ছেড়ে তো কোথাও যাইতে পারছি না। আমার ধরো 36 বছর কাটাই দিচ্ছি তো নিজের সাথে, বেরোতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস আবার মানে আমার কিওয়ার্ডস ধরি আমি, এতে একটা ছিল যে সব সময় আমাদের আশেপাশের মানুষ হয়তো বা জানবে না আমাদের জন্য ভালো কোনটা, আমাদের নিজেদের নিডস এর উপর আমাদের নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। দিস ইজ সো ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে মনে হয়, আমি আমার উদাহরণ দিয়ে বলবো, আমার আশেপাশের উদাহরণ দিয়ে বলবো, আমরা যখন বড় হয়েছি স্কুল কলেজে পড়ছি, আই এম শিওর এখন সিচুয়েশন ডিফারেন্ট। সবসময় ব্যাপারটা ছিল যে বাবা মা ভালো বুঝেন, ওনারা যেটা বলবে ওইটা আমরা করব, বাবার মার কথায় বিয়া করব, বাবা মার কথায় পড়াশোনা করব। হ্যাঁ অবশ্যই তারা বেস্টটাই চান। হ্যাঁ কিন্তু বাবা মার কথায়, যেমন আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, কিন্তু একসময় আমার কিন্তু এই রেবেলটা হতে হয়েছে যে আমি তোমাদের কথায় পড়ছি কিন্তু আমি এখন এটা হতে চাই না, দ্যাটস নট মি। অ্যান্ড সবাই বলছিল ইটস আ ভেরি ব্যাড ডিসিশন, তোমার কার্টুনিস্ট হয়ে তুমি লাইফ, আমার বাবা আমাকে বলছিলেন যে নেশাকে পেশা করো না, মেক সেন্স, স্ট্রাগল হলে বিপদ হয়ে যাবে। কিন্তু যখন আমি করা শিখলাম যে না আমি করব, আর আমার দায়িত্ব আমার করব যেটা আমি গুছাই করতে পারবো। হ্যাঁ তো যেটা হচ্ছে লাইফে এইভাবে চললে না, লাইফে রিগ্রেট থাকে না। ইভেন যে আমি সবসময় জিতবো বলতেছি না, আমি হেরে গেছি কিন্তু আমার এই শান্তিটা আছে যে আমি তো আমার বুঝ মতো করছি। উল্টা দিক থেকে আমার ভুলগুলো কি ছিল, আমি কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করছি, করে মাস্টার্স করি নাই, ওই সাইডের ভুল। কিন্তু আমার সাইড হচ্ছে আমি এখানে এত সময় নষ্ট করছি, আমি আর সময় নষ্ট করতে চাই না। সেম স্টোরি, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। জানি তো। হ্যাঁ বা ধরো উল্টা দিকের ভুল কি ছিল, যে আমার ক্যারিয়ারে এখনো, আমি তো মাত্র নতুন ক্যারিয়ারটা শুরু করছি, এই যে কমিক অ্যানিমেশন এগুলো নিজেরটা করতেছি, এখনো অনেকের কাছে ধারণা তন্ময় তো আগে ভালোই করছিল, হঠাৎ করে কই গায়েব হলো। হ্যাঁ আমি তো এখন আগে ধরো আগের মতো, এই মুহূর্তে আগের মতো কামাচ্ছি না, কিন্তু আই হ্যাভ এ ড্রিম, বিগ ড্রিম। আগের ড্রিমটা এইটুকু, এখন ড্রিমটা এত বড়। কিন্তু আগে ধরো এতটুকু কামাচ্ছিলাম, এখন এতটুকু কামাচ্ছি, আমি জানি। হ্যাঁ তো অনেকের চোখে কিন্তু এটা একটা ফেইলিয়ার, যে তন্ময় তো অলমোস্ট ডিড ইট, তারপরে তো ডুবলো, ওর খবর নাই কেন, ও এখন সব সোশ্যাল পার্টিতে নাই কেন, হ্যাঁ ও এখন কি হয়ে গেল ওর। সো কিন্তু আমি বুঝতেছি যে সোসাইটির চোখে যেই ফেইলিয়ারগুলা আমাকে দেখতেছে, অ্যাকচুয়ালি দোজ আর মাই সাকসেসের স্টার্টিং পয়েন্টস। You are giving me such good like little lines. আমি যেগুলো পরে লিখে রাখবো to inspire myself. যে মেয়ে বা যে ছেলে একটা আউট অফ দ্য বক্স কাজ করবে, সবাই বলবে যে ও তো সোসাইটিকে অনেক, ওর বাবা মা অনেক কিছু স্যাক্রিফাইস করেছে যেন তার ছেলে। হ্যাঁ সেটা তো আছেই। যেমন যখন সাকসেসটা চলে আসে, উই এক্সপেক্ট যে থাইলে মনে হয় আমাকে বলবে তোমার ডিসিশনগুলো রাইট ছিল, সেটা বলে না, তখন বলা হয় তুমি তো অনেক লাকি। এক্স্যাক্টলি, তুমি অনেক লাকি, তুমি অনেক লাকি। আমি ভুল ভাঙি না, হ্যাঁ আমার অনেক লাক, থ্যাংক ইউ। আমি এটা রিফিউট করতে চাই, কারণ আমার মনে হয় না এটা লাক। কিছু অবশ্যই লাকি। ট্যালেন্টটা, মেইন ট্যালেন্টটা যে গান করে, ছবি আঁকে, এবং এমন একটা পরিবেশে সে রেবেল করে বের হতে পেরেছে, সেটা লাক। এখন যদি আমি অন্য জায়গায় হয়তো জন্মতাম, ওখানে আমি বেরই হতে পারছি না, সেটা আমি মনে করি না। আমি মনে করি যার যেটা হওয়ার সেটা হয়। হ্যাঁ মানে রবীন্দ্রনাথের জায়গায় রবীন্দ্রনাথ হয়েছেন, কাজী নজরুল ইসলামের জায়গায় কাজী নজরুল ইসলাম হয়েছেন। যার যেটা হওয়ার সেটা হয়, কিন্তু অবশ্যই ইটস আ মিক্স অফ বোথ। ইটস আ মিক্স অফ বোথ, অ্যান্ড দ্য বোথ ইজ একটা লাক আর একটা হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক ছাড়া এগুলো কিচ্ছু হবে না। তুমি কার ছেলে কার মেয়ে, এটা আসলে মানে
এটা বার্থ সার্টিফিকেট পর্যন্ত আমার কাছে মনে, হ্যাঁ শিক্ষা, পরিবারের শিক্ষা অবশ্যই, কিন্তু তোমার হার্ডওয়ার্কটা তোমার বাবা মা করে দিতে পারবে না। বলছিলেন কি জানি, নাম ভুলে গেলাম, নাম ভুলে গেছি, একজন বলছিলেন যে প্রশ্ন করা হয়েছিল যে ট্যালেন্ট আর ক্যারিয়ারের মধ্যে ডিফারেন্সটা কি। আমরা অনেক সময় দেখি যে অনেক ট্যালেন্টেড আর্টিস্ট কিন্তু ক্যারিয়ারে বেশি কিছু করতে পারে না, আবার অনেক খুবই মিডিওকার আর্টিস্ট কিন্তু ক্যারিয়ারে অনেক দূর যায়। এটা খুবই কমন মিউজিশিয়ানদের মধ্যে। সো এটা নিয়ে বলা হয়েছিল যে ট্যালেন্ট হচ্ছে পাগলা ঘোড়া, আর ক্যারিয়ার হচ্ছে তুমি কতক্ষণ ঘোড়াটা রাইড করতে পারতেছো। এটা সবসময় মনে রাখি যে তোমার অনেক ট্যালেন্ট থাকতে পারে, ইট ডাজন্ট মিন তুমি ওটাকে গুছায় এনে একটা ডাইরেকশনের দিকে নিয়ে যেতে পারবা অ্যান্ড 10, 20, 30, 40, 50 বছর ধরে তুমি ওই ঘোড়াটাতে দৌড়াতে পারবা। তোমার লেটেস্ট কাজ যেটা আমি জানি, নতুন ভেঞ্চার, যেটা বলছে যে অন্য মানুষ ভাবছে তন্ময় কোথায়, বা ইউ সেড দ্যাট ইজ where people think you're failing, that's the beginning of your success. আমরা অডিয়েন্স জানতে চাই যে where is this, এই বড় স্বপ্নটার কোনো হিন্ট আমরা পেতে পারি? ওকে, সো একটা জিনিস অনেক বলতে ইচ্ছা করছে কিন্তু এখন বলবো না, কাজ দিয়ে মানুষ দেখবে, কিন্তু যেটুকু বলতে পারি সেটা হচ্ছে আমাদের দেশে এখনো চিলড্রেন বুকস, আমাদের ফেরিটেল, আমাদের ফোকলোরের গল্পগুলা এই জেনারেশনের জন্য ইন্টারন্যাশনাল কোয়ালিটিতে আমাদের বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার একটা ডিমান্ড আছে। ওই জায়গাটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, ওটা চঞ্চল করেছো, তারপর তোমার নিজের ভেরি সাকসেসফুল রুস্তম পালোয়ান হচ্ছে, তারপরে আরো নতুন নতুন সিরিজ আসছে। একটা হচ্ছে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার আলতাফ মিয়ার সপ্ত অভিযান, তারপরে একটা স্পাই থ্রিলার আসতে যাচ্ছে, তারপরে একটা প্যারানর্মাল থ্রিলার আসতে যাচ্ছে, যেটা নিয়ে গত 2 দিন ধরে দিনরাত খালি লিখতেছি। হ্যাঁ, তো কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে আমার টার্গেটটা হচ্ছে যে এমন না যে শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যে আমি আমার আর্টটাকে প্লেস করতে পারবো। আমার মনে হয় এখন 2023 সালে এসে বাংলাদেশের আমরা প্রত্যেকেই মানে ইন্টারন্যাশনালিও আমাদের মার্ক রাখা শুরু করেছি। একদম শেষের দিকে চলে এসেছি, কথা বলছি তন্ময়ের সাথে, হু ইজ রিয়েলি গিভেন মি আ লট অফ ইন্সপিরেশন টুডে। স্পেশালি ওটা আমার মাথায় বারবার চলছে যে যেটা মানুষ ফেলিয়ার হিসাবে দেখে কুড বি দ্য বিগিনিং অফ ইউর সাকসেস, এবং এইটা আমি সবার সাথে শেয়ার করতে চাই যে যেটা ভিতরে মনে হচ্ছে যে ঠিক, বাইরের মানুষ নাও ভাবতে পারে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। ইনস্টিংক্ট আর গাট ফিলিং, এটা যত আমরা চর্চা করব, হ্যাঁ প্রথম ভুল হবে যে আমার এটা ইনস্টিংক্ট ছিল, মিলে না এই গাট ফিলিংটা। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় একদম মানে এভাবে চিন্তা করা যায়, ঝড়ের রাতে সমুদ্রের মাঝখানে, দ্যাটস ইয়োর বো, না কি বলে, রোয়িং। হ্যাঁ, রোয়িং, ইনস্টিংক্ট আর গাট ফিলিং। যখন কিছুও থাকবে না, প্র্যাকটিস করলে এই দুইটা জিনিস থাকবে। টাকা না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, তাই না? ওই দুইটা ইজ আ ভেরি পাওয়ারফুল টুল। আমরা শো শেষ করি একটা ছোট্ট ফান সেগমেন্ট কল দৌড়ের উপর দিয়ে। দৌড়ের উপর প্রশ্ন করবো, দৌড়ের উপর উত্তর দিবে, ঠিক আছে? Alright, let's go to our দৌড়ের উপর game. So if you had to be a Disney character, which one would you be? Disney character, Lion King Mufasa. Yay! We love Mufasa. Okay. If you had to change lives with another public figure for 1 week, who would it be? Armeen Musa. What? তাহলে তুমি আমার বিড়ালের সাথে থাকতা? আমি তোমার বিড়ালের সাথে থাকতাম। Okay, fine. Who is your celebrity crush? Nora Jones. Really? Oh, that's Marzane so cute. Satrapi, graphic novelist. Yes. Okay, now we're all going to Google her. Jara. Persepolis-er author. Okay, all right. আমি এটা শেষ করে গুগল করবো। What's one thing about you that people don't know? আমি একটা সফটি। এটা আমি জানতাম তো, কিন্তু অডিয়েন্স অত জানতো। What is
তুমি যদি কার্টুনিস্ট না হতে, what do you think you would have been? হতে চাই বা হতাম, আচ্ছা বা হতা বা ফিল্ম মেকার। Really? You would be such a good filmmaker, Tanmoy. আমি তো দেখতেই পারি, হ্যাঁ আমি দেখতে পারি। খুব শখ, যখন আমার মিড লাইফ ক্রাইসিস চলবে তখন আমি স্ট্যান্ড আপ কমেডি শুরু করব। Oh, I love that. Yes. তুই স্ট্যান্ড আপ কমেডি করবা? Wow, আচ্ছা। I'm just saying যে you never know কবে আমরা তন্ময়কে ফিল্ম মেকার অথবা স্ট্যান্ড আপ কমেডিয়ান, জীবন শেষ হয় নাই তন্ময়, এখন অনেক সময় আছে। Alright, last one. If you had a superpower, what would it be? To make people believe that everything is gonna be alright. এই দুনিয়াটা যে সিচুয়েশনে আছে, আসলে এই সুপার পাওয়ারটা থাকলে খুব ভালো হতো। আমরা সবাই একদম আতঙ্কে আছি, and thank you. I appreciate you having that wish for us, that someday we will know that everything will be all right. Tanmoy, thank you so much for being on this show. My wish for you is tumi oi pagla ghora chore just keep riding into the sunset and to dawn and the next sunset forever. Thank you. Jotodin you breathe, I hope you will be riding your beautiful talent, and thanks so much for being on Life is a Skateboard. We really appreciate tomar eto personal and professional deep অজানা কথাগুলো আমার কাছে অনেক, আমিও কিন্তু ফার্স্ট টাইম বললাম, সো থ্যাংক ইউ আরমিন সো মাচ, মানে এই অপরচুনিটিটা ক্রিয়েট করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। What a beautiful moving conversation with our favorite cartoonist Tanmoy on Life is a Skateboard. Tune in next week for another episode of this show, Life is a Skateboard, on Radio Foorti App.